হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমার অন্ধকার ভিডিওতে সবাইকে স্বাগত। বড্ড শীত পড়েছে, আমি একটু পরে হয়তো বেরোতে পারবো, এখন পারছি না, গাটা কেমন গসগস করছে। তো যাই হোক, দুটো টপিক নিয়ে এখানে আলোচনা করব। এক হচ্ছে সোশ্যাল মিডিয়ার গুঁতোয় 80,000 টাকা পেয়ে গেল দুই এডিটর ভাই। সোশ্যাল মিডিয়ার ঠেলা দেখেছো? সোশ্যাল মিডিয়াতে যেই ওরা বলল, ওদের কথা ইয়ের কাছে, দেবলীনার কাছে পৌঁছে গেল। এতদিন কিন্তু পৌঁছতে পারেনি, এবং এতদিন দেবলীনা টাকা দেয়নি, কারণ কি বাইরে জানাজানি হয়নি বলে। এখন জানাজানি হয়েছে, নিজের ইমেজ রক্ষার্থে দেবলীনা টাকা দিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, আমার মতামত আমি এই ভিডিওতে বলছি, যে টাকা দেবার না সে এমনি দেবে, আর যে টাকা দেবার নয় সে সোশ্যাল মিডিয়ায় বলো আর সোশ্যাল মিডিয়ার বাইরেতেই বলো, গুঁতো খেলে সে টাকা দেবে না। বুঝতে পারছো? পুরো জিনিসটা তো আমরা জানি না, কোথায় কি হয়েছে না হয়েছে। এই যে লোক দুটো, এরা ইউটিউবে যে ভিডিও করেছিল, এরা কি ভেবেছিল এরা টাকাটা ফেরত পাবে? তা নয়, দেবলীনা টাকাটা দেবার পজিশনে এখন ছিল। ভিডিওটা বাই চান্সও দেখেছে হয়তো, বা ওর কান অব্দি পৌঁছেছে। আগে কোনোভাবে কিছু একটা হয়েছে, পুরোটা তো আমরা জানি না ভেতরের খবর। শুধু টাকা দেয়নি আর টাকা পেয়েছি, এইটুকুই আমরা শুনলাম। দিয়েছে শুনলাম, আর দেয়নি শুনেছি। ব্যাপারটা হচ্ছে, যে দেবার মানুষ না সে দেবে, আর যে দেবার মানুষ নয় তার কাছে যতই টাকা থাক আর যতই সোশ্যাল মিডিয়ার গুঁতো থাক, সে টাকা দেবে না। সুকে যারা ওই সু এই যে মাতালটা, একে যারা তোমার ওই ইয়ে দিয়েছিল, কি বলে, কিউআর কোডে টাকা দিয়েছিল, একজন 5,000 টাকা দিয়েছিল। সে পরে বুঝতে পেরেছে যে পুরো টাকাটা ওর কোর্ট কেসে লাগবে না বা কিছু। ওর হঠাৎ করে জল গরম তো হতো না, এখন টকবক করে ফুটছে। তখন সে টাকা ফেরত চেয়েছিল। শো কিন্তু তাকে ব্লক করে দিয়েছিল, এবং ব্লক করে দেবার পর সে ওয়াইটির ওই যে মেল কন্টেন্ট ক্রিয়েটার সঞ্জয়, তার কাছে পাঠিয়েছিল খবরটা, এবং বোধহয় কিছু চিট ফিটও আমরা দেখেছি, কিছু একটা স্ক্রিনশটও আমরা দেখেছি সঞ্জয়ের লাইভে বা ভিডিওতে। বুঝতে পারছো? তার মানে দেখছো, সোশ্যাল মিডিয়ায় এলেই সবাই টাকা দেয় না। বেচারামের কেসটা দেখো, বেচারামের কেসটাই আমরা শুনলাম কি, যে ওই তোমার কি বলে, ঢ্যাঁড়সের থ্রু দিয়ে আমরা কি শুনলাম, যে আপুরা টাকা দিয়েছে, তারপরে তোমার ফার্নিচার দিয়েছে, তারা ওই আশপাশে কোথাও একটা বেড়াতে এসেছিল, বোধহয় ওই বর্ধমানের কাকুর বাড়ি বা কোথাও একটা বেড়াতে এসেছিল। তারা বেচারামের সঙ্গে যোগাযোগ করেছিল। বেচারাম আচ্ছা কেমন আছেন, ভালো আছেন, রাখছি বলে ফোনটা রেখে দিয়েছে। বাড়ির কাছে এসছে, বাংলাদেশের লোক বাড়ির কাছে এসছে, শুনেও তাদের বাড়িতে ইনভাইট করেনি। এবং এই কথাটা তাদের এত খারাপ লেগেছে যে ওটা তোমার ইয়ে পর্যন্ত পৌঁছেছে, ঢ্যাঁড়স পর্যন্ত। হয়তো তোমার পাতানো দিদি ভাইয়া গেছে, কিন্তু যে কারণে হোক ঢ্যাঁড়স অব্দি গেছে। এবং এই যে আপুরা, এরা নাকি ইয়েতে তোমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতো, যে টাকা পয়সা নিয়ে বা আসা যাওয়া নিয়ে বোধহয় কিছু বলতো, তাদের কাছ থেকে উপকার নেবার পর বেচারাম কিন্তু তাদের ব্লক করে দিয়েছিল। সুতরাং সোশ্যাল মিডিয়ায় এলেই সোশ্যাল মিডিয়ার গুঁতোতে টাকা ফেরত দিয়েছে, এ কথাটা পুরোটা ঠিক নয়। বেচারাম কিন্তু যেটুকু আজকে করে খাচ্ছে ইউটিউবের দৌলতে, ওর নিজের কোনো যোগ্যতা নেই, সেটা বোঝা যায়। না হলে অত জমি জমা পুকুরও তো করতে কিছুই পারলো না। এখন বোধহয় গার্মেন্টের বিজনেস করবে, তারপর বলছে স্পেশাল চাষ করবে, মানে হয়তো মাশরুমের চাষ করবে। সব তো মানে ছন্ন ছাড়া একটা মতিচ্ছন্ন ভাব। পারে একটা জিনিসই, সেটা হচ্ছে টিনাকে বিক্রি করতে, যেখানে টিনাকে বিক্রি করার তার কোনো অধিকার নেই, কারণ টিনা কিন্তু তার ব্লগের পার্ট নয়। ব্লগে ছেলে আছে, ছেলেকে দেখাতে পারে, মা বাপ নিজেকে দেখাতে পারে, কিন্তু ছেলে যেহেতু ওখানে আছে ছেলেকে দেখাতেও পারে। কিন্তু টিনাও ছেলের নাম নিতে পারে, ওর কাছে ছেলে আছে বলে টিনা নাম নিতে পারবে না, তার কোনো এরকম কোনো আইন কানুন নেই। আর ছুতো পেলেই টিনাকে বিক্রি করতে পারে, কিন্তু আর কিছু সে পারে না। তাহলে যে সোশ্যাল মিডিয়া বা যে ওয়াইটির দৌলতে তার করে কমে খাওয়া, সেইখানে বেচারামের সম্মানটা তো ম্যাটার করে।
ওই তো অসম্মান হলো, যার জন্যই তো 1,00,000 লোক ওকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছে। এটা শোয়ের ক্ষেত্রেও দেখেছো, শো তার চ্যানেল গ্রো করার জন্যে যখন ওই নোংরামো করছিল, ওই মানে ব্লগ চ্যানেলটা গ্রো করার জন্য যখন ওই ফ্ল্যাটে গিয়ে নোংরামো করছিল, তখন কিন্তু প্রচুর লোক ওর কন্ট্রোভার্সি চ্যানেল ছেড়ে দিয়ে চলে গেছিল। বুঝতে পারছো, প্রচুর লোক আনসাবস্ক্রাইব করে দিয়েছিল। তাতেও শো কিন্তু তাদের ফেরত দেয়নি টাকা, উল্টে তাদের ব্লক করে দিয়েছে। সুতরাং বেচারামও টাকা ফেরত দেয়নি, শো টাকা ফেরত দেয়নি। বেচারাম একদিন লাইভ করে বললো নাকি ভিডিওতে বললো, আমার মনে নেই, শুধু থাম্বনেলটা মনে আছে, যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ফেরত দেবো বলেনি, কারণ ফেরতও দেবে না। ও যে মাকে 150 টাকা দিয়ে রিচার্জ করে দেয় না, এবং আপুরা পয়সা দিচ্ছে না বলে লাইভে কাঁদতে আসে, যে রিচার্জের পয়সাটা আপুরা দিচ্ছে না এখন, এই বলে লাইভে কাঁদতে আসে, সে কখনো 1.5 লাখ টাকা 2 লাখ টাকার খাটের টাকা ফেরত দেয়? মাথা খারাপ নাকি? ও উল্টে তাকে ব্লক করে দিয়েছে। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে বড্ড জল ঘোলা হচ্ছিল, যখন সে এসে জাস্ট লাইভে বলল, লাইভে বা ভিডিওতে কোন চলে এটা বললো, থাম্বনেলটা দেখলাম, যে তোমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, এটা কিছু ব্যবস্থা হবে। কিন্তু কন্ট্যাক্টে করার অপশনটা বন্ধ করে রেখেছিল। বাড়িতে ডাকছে না, যাদের অত টাকা, যারা শুধুমাত্র একটা বাচ্চার উপর তারাস খেয়ে অত পয়সা দেয়, তারা অনাহত রবাহত হয়ে কারো বাড়ি যাবে না। সুতরাং ইনভাইট না করলে তারা যেতে পারছে না, তাদের সঙ্গে ফোনটা ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ ফোন বন্ধ করে দিয়েছে। বুঝতেই পারছো, যাবার কোনো রাস্তা রাখেনি। কিন্তু সোশ্যাল মিডিয়া এসে বললো কিছু একটা ব্যবস্থা হবে। তাহলে সোশ্যাল মিডিয়ায় গুঁতো খেলেই যে লোকে টাকা দেয় তা কিন্তু নয়। দেবলীনার মনটাই ভালো, একা মানুষ, পরিবারও দেখেছো, মা বাবা দেখেছো। এইমাত্র একটা ব্লগ দেখে এলাম যেখানে বাবা মাকে গুড়ের কেক খাওয়াচ্ছে। দেবলীনা মানুষটাই ভালো। এখন কোনো কারণে ওর কাছে পৌঁছে গেছে ওই এডিটার ভাইদের কথা, ওরাও বলছিল আমরা দিদির কাছ অবধি পৌঁছতেই পারছিলাম না। ওরা টাকা পেয়েছে কি পায়নি এই ব্যাপারটা হয়তো দেবলীনা নিজে তো হ্যান্ডেল সব জিনিস করে না, এটা হয়তো দেবলীনার জানা ছিল না। বুঝতে পারছো, কোনো কারণে ওর কান অবধি পৌঁছেছে, এবং 80,000 টাকা থোকভাবে ও দিয়ে দিয়েছে দেবলীনা। একটা জিনিস দেখো, দেবলীনার এখন কিন্তু মানিটারি লস চলছে, প্রচুর লস চলছে। কারণ ও এই যে হসপিটালে পড়ে আছে, খাড়ে খাড়ে ও 3টে শো হাত থেকে বেরিয়ে গেছে। ও 3টে শো ছিল। দ্বিতীয় কথা, ওর একটা ভাবমূর্তি কি তৈরি হয়ে গেল ভগবান জানে। দ্বিতীয় কথা, তার উপরে হচ্ছে ওর মানসিক অবস্থা ওটা ভালো নয়। পুরোপুরি তোমার ওই হসপিটালে বিল টিল আছে, এগুলো দেবলীনাই নিশ্চয়ই দেবে, অন্যরা মৌখিক সহানুভূতি দেবে, টাকা দিয়ে কেউ হেল্প করে না, তোমরা জানো। একমাত্র বাবা মা, তাই ওর বাবা মার যোগ্যতা নেই। দেবলীনাই ছেলের মতো হয়ে, যোগ্যতা নেই কথাটা আমি ফেরত নিচ্ছি, মানে এই বয়সে বাবা মার যোগ্যতা তো সন্তান দিয়েই হয়, কথাটা আমি সুদে আসলে ফেরত দিচ্ছি। আমার নিজের কানেই খট করে লাগলো। বাবা মার যোগ্যতা নেই সেভাবে বলতে চাইনি, বয়স হয়ে গেছে তো ভাই। দেবলীনার বাবাকে দেখে রীতিমতো কষ্ট লাগে। বড় সাধারণ লোক ওরা, ওদের সন্তানকে মানুষ করেছে, এবার সেই সন্তানটি মহিলা সন্তান, সুতরাং সমাজ বলছে যে তার যা রোজগার সব শ্বশুর শাশুড়ি চুষবে, শ্বশুর শাশুড়ি খাবে, এবং এতদিন যে মা বুকে করে মানুষ করেছে সেই মাকে দূর থেকে মাছের মতো করে ফেলে দিতে হবে। তো দেবলীনার উপর এখন এত চাপ, এক তো ওর এই সুইসাইড অ্যাটেম্পটের জন্য হসপিটালে বিল টিল আছে, ওর কাজের ক্ষতি হয়েছে, তা সত্ত্বেও সে মেয়েটা কিন্তু এতগুলো টাকা দিয়ে দিল। তার মানে সে মেয়েটার মনটা দেখতে হয়। আরে যে কথায় কথায় লাখ লাখ টাকার গিফট দেয়, লাস্ট যে ব্লগটা দেবলীনার ছিল সেটা হচ্ছে প্রবাহকে ও 24,000 টাকার বেল্ট, 19,000 টাকার দিয়েছে, ট্রলি দিয়েছে। বলল যে আমি আজকের অনুষ্ঠানটা করে যা রোজগার করেছি সবটারই শপিং করেছি, এবং সেই অনুষ্ঠান করে টাকা পাওয়া, সেই টাকার বেল্ট নেবে, ট্রলি নেবে, কিন্তু ফিরতে 1 ঘন্টা দেরি হয়ে গেছিল বলে তার হাজবেন্ডের মুখ গোমরা হয়ে গেছিল। মেয়েদের রোজগারের টাকা ভোগ করবে, কিন্তু রোজগার করার জন্য যে কাজগুলো সেগুলো তাদের শ্বশুরবাড়ি করতে দেবে না। এবং বুকে করে মানুষ করা সন্তানের 1 পয়সা যদি বাপ মার কাজে লাগে তাহলে শ্বশুরবাড়ি ফেটে যায়। যদিও তারা বাড়ির কন্ডিশন জেনেই কিন্তু বিয়ে দেয়,
দেবলীনার ছোট ভাইটা পড়াশোনা করছে, বুড়ো বাবা অশক্ত, মা রোজগার করে না, মা প্রতি মুহূর্তে মেয়ের সঙ্গে থাকে, মানে কাজের জায়গায়। দেবলীনার বাড়ি গিয়ে কোনোদিন থাকেনি, দেবলীনার শ্বশুর বাড়ি লাগে ও মাকে দেখতে পাবে না। সব জানা সত্ত্বেও দেবলীনাকে বিয়ে দেবার পর অশান্তি শুরু হয়। বিয়ের আগেও অশান্তি ছিল, মেয়েটা যে কেন বিয়ে করলো কে জানে। এই একটা টপিক। তারপরের টপিকটা হচ্ছে বাচ্চার চোখের জল আপনাদের চোখে পড়ে না? টিনার মায়ের চোখের জল বড্ড বেশি চোখে পড়ছে না? অপরাধের মধ্যে টিনার মায়ের ব্লগটা দেখছিলাম, শুয়ে শুয়ে দেখছিলাম আজকে বাড়ি এদিকেও আমার আত্মীয় স্বজন থেকেও একটা খবর এসছে, একজন মানে আমার আত্মীয়র মৃত্যু হয়েছে একজনের আর কি। খুব দূর সম্পর্কের হলেও, খুবই দূর সম্পর্কের। আমি ওনাকে কোনোদিন চোখেও দেখিনি, কিন্তু উনি আমাদের সম্পর্কের মধ্যে, মানে ওই ডিরেক্টলি বলবো না, শুধু এইটুকুই বলবো, বাড়ির যে কাকিমা জেঠিমা রয়েছে তাদের বাপের বাড়ির সাইডে, যাদের সঙ্গে আমাদের চোখের দেখা হয়নি, কিন্তু ওই বাপের বাড়ির সাইডের কেউ একজন, বুঝতে পারছো তো, এর বেশি আমি বলবো না। তো যাই হোক, কেসটা হচ্ছে টিনার মার কান্না দেখে কালকে একজন বলছেন তোমার কান্না দেখে আমারও চোখে জল এসে গেছে, এটা টিনার মা ব্লগে কমেন্টে লিখেছে, সঙ্গে সঙ্গে কামড়াতে চলে এসছে। আপনাদের চোখের জল বড্ড সহজে বের হয়, বাচ্চাটাকে মা ছেড়ে দিয়ে এসছে তখন চোখের জল বের হয় না? আরে সেটা কবেকার ঘটনা। এখন যদি টিনার মার চোখের জল দেখে কালকে আমারও কষ্ট হয়েছে, কারণ মনে হয় তার সঙ্গে বাচ্চাটা ওখানে একা আছে। এই ব্যাপারটার কি সম্পর্ক? বাচ্চাটাকে মা হারা তার বাবা করেছে। টিনা একটা ভুল করেছিল, রাতের বিছানায় শাশুড়িকে পেয়ে এবং স্বামীর অবহেলা পেয়ে টিনা এটা ভুল করেছিল। বাচ্চাটার যদি মায়ের এত দরকার, ও বুঝতে পারতো যে লোকটা নিজে 24 ঘন্টা মা করছে, মাকে আর বউকে ব্যালেন্স করে রাখতে পারে না, সেই অপদার্থ লোকটা যদি নিজে অত মা করে, তাহলে সে এইটুকু বুঝতে পারেনি একটা কচি বাচ্চার জীবনে তার মায়ের গুরুত্ব কত। সে মাকে বেচে পয়সা করতে এলো কেন? বাচ্চাটা মাহারা হয়েছে বা মায়ের দোষে নয় তো, বাচ্চাটা মাহারা হয়েছে বাপের দোষে। বুঝতে পারছো? টিনা একা আছে, তার মায়ের চিন্তা হওয়া উচিত। না বললে আপনারাই বলতেন কেমন মা মেয়েটাকে একা রেখে দিয়ে চলে গেল। বাচ্চার বাবার সম্পূর্ণ দোষ বাচ্চাটা একা রয়েছে বলে। বাচ্চার বাবা মিউচুয়াল কাস্টাডি নিতে পারতো মায়ের সঙ্গে, সেটাও সে নেয়নি, কারণ বাচ্চাকে সে একা বিক্রি করবে, এবং বাচ্চা মাহারা হয়েছে এই কষ্টটা বেঁচেই তো ও আজকে আপুদের এত দয়া পেয়েছে। সুতরাং বাচ্চাকে কষ্ট দিয়ে তার তো লাভ হচ্ছে। তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা? আর বাচ্চা বড় হলে মায়ের কাছেই আসবে। ছোটবেলায় মায়ের ভালোবাসা তো পেল না, সেটা ওর বাবা পেতে দিল না। টিনার মাকে যা তা বলবেন না, একদম যা তা বলার স্পর্ধা দেখাবেন না। টিনার মায়ের কোনো দোষ নেই, বাচ্চার বাবার ষড়যন্ত্র, পুরোটাই বাচ্চার বাবার ষড়যন্ত্র। আপনারা দুঃশাসনের মতো টিনার পরিবারের বস্ত্রহরণ করেছেন, দেবলীনার বস্ত্রহরণ করছেন। বাস বাস বাস, আর নয়। বাচ্চার বাবার জন্যে বাচ্চাটা আজ মাহারা। ওইটুকু ভুল মাপ করে দেয়া যেত। মাপ না করলেও কিলো দরে টিনাকে বিক্রি করার দরকার ছিল না। টিনাকে যদি এইভাবে না বেচতো, তাহলে দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক থাকতো। হ্যাঁ, ডিভোর্স হয়ে যেত, ঠিক আছে, ডিভোর্স হয়ে যেত। ওরও বাচ্চার বাবার কপালেও অনেক মেয়ে রয়েছে, তার বাচ্চার বাবার সঙ্গেও অনেক মেয়ে আছে, তাদের মধ্যে কাউকে একটাকে নিয়ে বিয়ে করে নিত, অনেক এসে যেত, জমি জমা রয়েছে, রয়েছে, বুঝতে পারছো? এবং বাচ্চাটাও মায়ের দেখা মাঝে মাঝে পেত। এইভাবে একটা সুন্দর সুষ্ঠুভাবে ব্যবস্থা করা যেত। বাচ্চার বাবা মায়ের ভুলটাকে বেঁচেছে। টিনার ভুল সাপোর্ট করছি না, কিন্তু বাচ্চার বাবার এই টিনার ভুল বেচাটাকেও সাপোর্ট করছি না। বাচ্চা মাহারা হয়েছে সম্পূর্ণ বাচ্চার বাবার দোষে। বাচ্চার বাবা খুব ভালো চ্যাট বিক্রি করতে পারে, বাচ্চার বাবা খুব ভালো বউ বিক্রি করতে পারে। বউ যেটা করেনি, পরপুরুষের সঙ্গে চলে গেছে, এই কথাটা বলে বলে রোজ বরকে বিক্রি করেছে। অথচ নিজে বলে যে মামা তো দাদা এবং মা এসে, মানে ওর শাশুড়ি এসে নিয়ে গেছে। নিজের শাশুড়িকে নচ্ছার বলে বাচ্চার বাবা। সুতরাং বাচ্চাটা যে মাহারা হয়েছে, এটা বাচ্চার বাবার কমেন্ট বক্সে গিয়ে লিখুন, টিনার মায়ের কমেন্ট বক্সে নয়।
তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটা বাড়াচ্ছি না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।